আমার রহমাতাল লিল আলামিন নবী যখন হাত তুইলা আবি হুরায়রা মায়ের জন্য দোয়া করে আমার নবী কান্দার কয় আল্লাহ আমার আবি হুরায়রার মায়ের তুমি হিদায়াত দাও, আমার আবি হুরায়রার মায়ের তুমি কবুল কইরা নাও, ইসলামের পতাকার তলে ছায়া দিয়ে দাও, আবি হুরায়রার মায়ের তুমি হিদায়াত দিয়ে দাও। এইবার আমার আল্লাহর দরবারে হাত তুইলাই আমার নবী দোয়া করে গো। আবি হুরায়রা আর দেরি করতে পারে না, এই পাগল সাহাবীটা নবীর দরবার থেকে উঠে একটা দৌড় মাইরা দিছে। আমার নবীর দরবার থেকে উঠে যখন একটা দৌড় মাইরা দেয়, দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে যায়, একটা জায়গায় আবি হুরায়রা দাঁড়াই না রে ভাই। যত শক্তি ছিল প্রয়োগ করছে, যত জোরে দৌড় দিতে পারে আবু হুরায়রা দৌড়াইতেছে আর হাঁপাইতেছে, কোন জায়গায় থামে না রে বন্ধু। রাস্তার মধ্যে কিছু সাহাবী তাকায় দেখলো কারণটা কি, এরকম ভাবে দৌড়ায় আসে কে। এইবার সামনে দাঁড়ায় দেখে আবি হুরায়রা। এইবার সাহাবীরা দাঁড়াইয়া বলে আবি হুরায়রা রে দাঁড়াও, কিন্তু এই পাগল সাহাবীটা দাঁড়ায় না, বাড়ির দিকে দৌড়ায়। এক সাহাবী পিছন থেকে আবি হুরায়রার জামা টান দিয়ে দইরা পালাইছে। ওই সাহাবীটা দইরা কয় আবি হুরায়রা রে তোমারে এত ডাকি তুমি কেন শোনো না? আবি হুরায়রা কয় কথা বলার সময় নাই, আমারে তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই। অন্য সাহাবীরা জামাটাই না দইরা কয় আবি হুরায়রা রে এত পাগলামি কেন করো? কারণটা কি হয়েছে? তুমি কি জন্য বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়েছো? আবি হুরায়রা কয় ও নবীর সাহাবীরা আমারে ছাইরা দাও, আমারে তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও, আমার দেরি করা যাইব না। বলে কেন কেন কি হয়েছে? আবি হুরায়রা কান্দে আর কয় কথা বলার সময় নাই, তাড়াতাড়ি আমারে বাড়িতে যাইতে দাও। এইবার সাহাবীরা কয় আবি হুরায়রা রে ও আবি হুরায়রা কি ঘটনা গইটা গেছে তাড়াতাড়ি একটু বইলা দাও, আমাদের মনে তো শান্তি লাগে না, কারণটা কি তুমি এরকম ভাবে অস্থির হয়ে গেছো? আবি হুরায়রা কয় নবীর সাহাবীরা আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই আমার জনম দুঃখিনী মায়ের সামনে। অন্য সাহাবীরা কয় আবি হুরায়রা রে তুমি তো প্রতিদিন জনম দুঃখিনী মায়ের কাছে যাও, এরকম তো কোনোদিন দৌড়াই না, কারণটা কি? আবি হুরায়রা কয় নবীর সাহাবীরা রে তোমরা জানো নি আমার জনম দুঃখিনী মায়ের জন্য আমার রহমাতাল লিল আলামিন নবী দোয়া করছে গো, এই জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। আমার নবীর দোয়া আগে পৌঁছাই না, আমি আবি হুরায়রা আগে পৌঁছাই, এই জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই। আমার নবীর দোয়া কবুল হওয়ার আগে আমি বাড়িতে ঢুকতে চাই। আমার দৌড়াই আমি আগে যাইতে পারবো নাকি আমার নবীর দোয়া আগে কবুল হইব? এই জন্য রাস্তায় সময় দেওয়া যাবে না, আমার জামাটা ছাইরা দাও রে নবীর সাহাবীরা, আমারে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি যাইতে দাও। কারণ আমার নবী মুনাজাতে হাত বাড়াইয়া দিছে গো, আমার নবী আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করেছে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ হিদায়াতের মালিক, আমার নবী দোয়া করছে, আমার মনের বিশ্বাস আমার জনম দুঃখিনী মা হিদায়াতে পায়া যাইব, এই জন্য নবীর দোয়ার আগে বাড়িতে যাইতে যাই। এই বইলা আবি হুরায়রা দৌড়াইয়া বাড়ির দিকে যায়। আরে বাড়িতে যাইয়া গো দরজার সামনে দাঁড়ায়া জনম দুঃখিনী মায়ের মা কয় একটা ডাক মাইরা দিছে। আবি হুরায়রার মা ঘরের মধ্যে এইবার
গোসল কইরা রে বন্ধু সাদা একটা কাপড় বইরা আবু হুরায়রার জন্য দরজার সামনে দাঁড়ায় রয়েছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু হুরায়রার মা সাদা একটা কাপড় পরেছে, কিন্তু গোসল করার কারণে তাড়াতাড়ি গোসল করার কারণে মাথার চুল বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। আবু হুরায়রা দরজার সামনে দাঁড়াইয়া যখন একটা বার মা কয়া ডাক মারছে, জনম দুখুনি মা আর দেরি করে না রে ভাই, এইবার দরজাটা খুইলা দিয়া ডাক মারছে, বাবা আবু হুরায়রা, ও বাবা আমি তোমারে কষ্ট দিয়েছি, গত রাত্রে তোমার গায়ে হাত তুলেছি। আবু হুরায়রা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, মা ও মা তুমি আমারে আঘাত করেছো, কষ্ট দিয়েছো রে মা, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি জানতে চাই রে মা তুমি এখন এত সুন্দর করে কথা বলতেছো কারণটা কি? ও মা আমার প্রতি বুঝি তোমার মায়া লাগিয়ে গেছে। আবু হুরায়রার মা কান্দে আর কয়, বাবা আবু হুরায়রা রে, ও বাবা দেরি করা যাইব না। ও আমার নবী বলেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব এমন একটা সাহাবীর ঘটনা আমি আপনাদের মাঝে পেশ করি, ভালো করে শুইনা নাও। বন্ধুরা রে আমার রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবী, যার নাম কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর এই পাগল সাহাবীটাই আমার নবীরে এত ভালোবাসে গো, যে সাহাবীটা আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীর দিকে তাকাইয়া ওই সাহাবীটার সময় চইলা যাইতো, বুঝতো না, খুদার কথা ভুইলা যাইতো, সব কিছু ভুইলা যাইতো। কারণটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব যারে ওই সাহাবীটা ভালোবাসে তারে, তিনি হলেন আমার আপনার নবী। বন্ধুরা রে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার মায়ার নবীর দরবারে আইসা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে গো। আবু হুরায়রার চোখের পানি দেখায় আমার নবী জিগায়, আবু হুরায়রা তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো, কারণটা কি? আবু হুরায়রা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু হুরায়রা এই জন্যই কান্দে, আমার জনম দুখুনি মা আমারে আঘাত করছে। আমার নবী কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা তোমার মা জননী তোমারে কেন আঘাত করেছে? তোমার মা জননী কেন তোমারে আঘাত করেছে? তুমি কি বেয়াদবি করেছো কিনা? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি জনম দুঃখিনী মায়ের সাথে কোনো বেয়াদবি করি নাই। আমার নবী কয়, আবু হুরায়রা রে, মার সাথে যদি বেয়াদবি না করা হয় তাইলে তোমার মা কেন তোমারে আঘাত করেছে, কারণটা কি? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু হুরায়রা গতকাল আপনার দরবারে এসে আমি আপনার দরবারে থেকে যাওয়ার সময় রাত্রিতে বেশি দেরি হয়ে যায়। ও মায়ার নবী গো, আপনার দরবার থেকে আমি দেরি কইরা বের হইছি, বাড়িতে যাইতে দেরি হয়ে গেছে গো। রাত্রে আমার জনম দুঃখুনি মা আমারে পিটাইছে, আমারে আঘাত করেছে। আমার নবী কয়, আবু হুরায়রা
তোমার মায়ে তোমার আঘাত করেছে, তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে আইসনি। আমার নবীর দিকে তাকাইয়া আবু হুরায়রা কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার জনম দুঃখনি মায়ের বলেছিলাম মা গো, ও মা আমি রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে মা, ও মা জানোনি ওই নবীর দরবারে থাকলে আমার অন্য কোনো কিছুর কথা মনে হয় না মা গো, ওই নবীর প্রেমে পাগল হইয়া ওই দরবারে আমি থাকছি, এই জন্য আমার দেরি হয়ে গেছে। আমার জনম দুঃখনি মা আমার গায়ে আঘাত করছে আর আমারে বইলা দিছে আবু হুরায়রা রে, আমি জনম দুঃখনি মায়ের বাড়ি বিটা সাইরা দিবা, আমি জনম দুঃখনি মায়ের সাইরা দিতে চাওনি। আমি বললাম মা গো, ও মা গো, তোমার গায়ে যত শক্তি আছে, তোমার হাতে যত শক্তি আছে, আমার আঘাত করবা। ও মা, তোমার শরীরে যত শক্তি আছে আমারে প্রয়োগ করে আঘাত করবা, আমি তোমারে বাধা দেব না মা, আমি তোমারে বাধা দেব না, তোমার যত মনে চায় আমারে আঘাত করো। ও মা জানোনি যেই নবীর প্রেমে পাগল হইছে রে মা, ওই নবীর দরবারে যাওয়া বন্ধ কইরো না। আমার মা বলছে আবু হুরায়রা রে, তুমি নবীর দরবারে যাওয়া বন্ধ করবা, নইলে আমি মায়ের সাইরা দিবা, আমার বাড়িতে আসতে পারবা না, আমি জনম দুঃখনি মায়ের সামনে দাঁড়াইতে পারবা না। ও মায়ার নবী গো, আমার জনম দুঃখনি মায়ের বলেছিলাম মা গো, সব কিছু বলতে পারবো কিন্তু নবীরে বলতে পারবো না, সকল কিছু বলতে পারি তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না সোনার মদিনা, সকল কিছু ভুলতে পারি নবী, সকল কিছু বলতে পারি তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি নবী, এই জগতে না পাই যদি মরণ কালে ভুইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। বন্ধুরা রে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় নবী গো, আমি সব বলতে পারি কিন্তু আপনি নবীরে বলতে পারবো না। ও মায়ার নবী গো,
আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা আবু হুরায়রা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই নবী গো, ও মায়ার নবীজি, আমার জনম দুঃখনী মা বলেছে মুহাম্মদের দরবারে যাওয়া বন্ধ করবা, নইলে আমি জনম দুঃখনী মায়ের সামনে দাঁড়াইতে পারবা না। আমার নবী আবু হুরায়রার দিকে তাকাইয়া বলে, আবু হুরায়রা রে, তুমি কি তোমার জনম দুঃখনী মায়ের বিরুদ্ধে বিচার দিতে আইছনি? আবু হুরায়রা দুইটা চোখের পানি পালায়া খান্দার কই নবী গো, আমি আমার জনম দুঃখনী মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, আমি আমার জনম দুঃখনী মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই। এইখান থেকে শিক্ষা নিয়ে যাও রে ভাই, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আমার নবীর দরবারে যাইয়া জনম দুঃখনী মায়ের ঘটনা বলতেছে, মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য না, কি জন্য ভালো করে শুইনা নাও। আজকে আমরা মায়ের বিরুদ্ধে বিচার দেই, বাবার বিরুদ্ধে বিচার দেই। আজকে ঘরের ভিতরে একত্রিত ভাবে থাকলে ভালো লাগে না, ভিন্ন হওয়ার জন্য পাগল হয়ে যায়। আজকের রসটা শুইনা নাও রে যুবক, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। আমার নবী কয়, আবু হুরায়রা রে, তোমার মায়ের বিরুদ্ধে তুমি বিচার দিতে আইছনি না কি উদ্দেশ্য আইছো? আমি নবীর দরবারে কারণ জানতে চাই। আবু হুরায়রা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মায়ের বিরুদ্ধে আমি বিচার দিতে আসি নাই গো নবী। আমার নবী বলে, তাহলে কেন আসলা, কেন তার বিরুদ্ধে কথা বললা? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কালেমার ভিতরে এত মজা গো নবী, কালেমার ভিতরে এত পাওয়ার, কালেমার ভিতরে এত মজা, কালেমার ভিতরে এত শান্তি, এই ইসলাম ধর্মের ভিতরে এত শান্তি গো নবী, আমার জনম দুঃখনী মা জানে না। আমার মা যদি বুঝতো গো নবী, আমারে আমার মায়ে আঘাতে করতে পারতো না। আপনি নবীর দরবারে আমি থাকতে দেরি হয়ে যায়, বাড়িতে যাওয়ার কারণে আমার জনম দুঃখনী মা আমারে আঘাত করলো, কেন দেরি করে আসলা? আমার মা যদি কালেমার মজা বুঝতো গো নবী, আমার জনম দুঃখনী মায়ে তো আমারে আঘাত করতে পারতো না। আমার নবী কয়, তাহলে তুমি কি করতে চাও? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর দরবারে আমি একটা জিনিস চাই, আমার জনম দুঃখী মায়ের জন্য একটু দোয়া কইরা দেন, আমার জনম দুঃখী মায়ের জন্য একটু দোয়া কইরা দেন। আমার মা যেন হিদায়াতে হয়, আমার মা যেন কালেমা পড়তে পারে, আমার মা যেন ইসলাম ধর্মের ভিতর আসতে পারে। আমার নবী এবার আবু হুরায়রার দিকে তাকাইয়া কয়, আবু হুরায়রা রে, তোমার মা যদি ইসলাম ধর্মে আসে তাইলে তোমার কেমন লাগবে? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জনম দুঃখনী মা যদি কালেমা বুঝতে পারে, কালেমা পড়তে পারে, আমি আবু হুরায়রার জীবনটা ধন্য হয়ে যাইব। আমার রাহমাতাল লিল আলামিন নবী আবু হুরায়রার সামনে দুইটা হাত বাড়াইয়া আমার নবী দোয়া করতে শুরু করে। আমার নবী আবু হুরায়রা মায়ের জন্য হিদায়াত চায়, হিদায়াতের মালিক একমাত্র আমার আল্লাহ। লা মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দিব রে বন্ধু, কেউ তারে গোমরা করতে পারে না, আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না, কেউ তারে হিদায়াত দিতে পারে না। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন হাত তুইলা আবু হুরায়রা মায়ের জন্য দোয়া করে, আমার নবী কান্দার কয়, আল্লাহ, আমার আবু হুরায়রার মায়ের তুমি হিদায়াত দাও, আমার আবু হুরায়রার মায়ের তুমি কবুল কইরা নাও, ইসলামের পতাকার তলে ছায়া দিয়ে দাও, আবু হুরায়রার মায়ের তুমি হিদায়াত দিয়ে দাও। এইবার আমার আল্লাহর দরবারে হাত তুইলা আমার নবী দোয়া করে গো।
আবি হুরায়রা আর দেরি করতে পারে না। এই পাগল সাহাবীটা নবীর দরবার থেকে উঠে একটা দৌড় মাইরা দিছে। আমার নবীর দরবার থেকে ওইটা যখন একটা দৌড় মাইরা দেয়, দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে যায়, একটা জায়গায় আবি হুরায়রা দাঁড়াই না রে ভাই। যত শক্তি ছিল প্রয়োগ করছে, যত জোরে দৌড় দিতে পারে আবু হুরায়রা দৌড়াইতেছে আর হাঁপাইতেছে, কোন জায়গায় থামে না রে বন্ধু। রাস্তার মধ্যে কিছু সাহাবী তাকায় দেখলো কারণটা কি, এরকম ভাবে দৌড়ায় আসে কে। এইবার সামনে দাঁড়ায় দেখে আবি হুরায়রা। এইবার সাহাবীরা দাঁড়াইয়া বলে, আবি হুরায়রা রে দাঁড়াও। কিন্তু এই পাগল সাহাবীটা দাঁড়ায় না, বাড়ির দিকে দৌড়ায়। এক সাহাবী পিছন থেকে আবি হুরায়রার জামা টান দিয়ে দৌড়া পালাইছে। ওই সাহাবীটা দৌড়া কয়, আবি হুরায়রা রে তোমারে এত ডাকি তুমি কেন শোনো না? আবি হুরায়রা কয়, কথা বলার সময় নাই, আমারে তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই। অন্য অন্য সাহাবীরা জামাটাই না দৌড়া কয়, আবি হুরায়রা রে এত পাগলামি কেন করো? কারণটা কি হয়েছে? তুমি কি জন্য বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়েছ? আবি হুরায়রা কয়, ও নবীর সাহাবীরা আমারে ছাইরা দাও, আমারে তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও, আমার দেরি করা যাইব না। বলে কেন কেন কি হয়েছে? আবি হুরায়রা কান্দে আর কয়, কথা বলার সময় নাই, তাড়াতাড়ি আমারে বাড়িতে যাইতে দাও। এইবার সাহাবীরা কয়, আবি হুরায়রা রে ও আবি হুরায়রা কি ঘটনা ঘইটা গেছে তাড়াতাড়ি একটু বইলা দাও, আমাদের মনে তো শান্তি লাগে না। কারণটা কি তুমি এরকম ভাবে অস্থির হয়ে গেছো? আবি হুরায়রা কয়, নবীর সাহাবীরা আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই আমার জনম দুঃখিনী মায়ের সামনে। অন্যান্য সাহাবীরা কয়, আবি হুরায়রা রে তুমি তো প্রতিদিন জনম দুঃখিনী মায়ের কাছে যাও, এরকম তো কোনোদিন দৌড়াই না, কারণটা কি? আবি হুরায়রা কয়, নবীর সাহাবীরা রে তোমরা জানো নি আমার জনম দুঃখিনী মায়ের জন্য আমার রহমাতাল লিল আলামিন নবী দোয়া করছে গো, এই জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। আমার নবীর দোয়া আগে পৌঁছাই না, আমি আবি হুরায়রা আগে পৌঁছাই, এই জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই। আমার নবীর দোয়া কবুল হওয়ার আগে আমি বাড়িতে ঢুকতে চাই। আমার দৌড়াই আমি আগে যাইতে পারবো নাকি আমার নবীর দোয়া আগে কবুল হইব? এই জন্য রাস্তায় সময় দেওয়া যাবে না, আমার জামাটা ছাইরা দাও রে নবীর সাহাবীরা, আমারে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি যাইতে দাও। কারণ আমার নবী মুনাজাতে হাত বাড়াইয়া দিছে গো, আমার নবী আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করেছে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ হিদায়াতের মালিক, আমার নবী দোয়া করছে, আমার মনের বিশ্বাস আমার জনম দুঃখিনী মা হিদায়াতে পায়া যাইব, এই জন্য নবীর দোয়ার আগে বাড়িতে যাইতে যাই। এই বইলা আবি হুরায়রা দৌড়াইয়া বাড়ির দিকে যায়। আরে বাড়িতে যাইয়া গো দরজার সামনে দাঁড়ায়া জনম দুঃখিনী মায়ের মা কয়েকটা ডাক মাইরা দিছে। আবি হুরায়রার মা ঘরের মধ্যে এইবার গোসল কইরা রে বন্ধু, সাদা একটা কাপড় বইরা আবি হুরায়রার জন্য দরজার সামনে দাঁড়ায়া রয়েছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবি হুরায়রার মা সাদা একটা কাপড় পরেছে, কিন্তু গোসল করার কারণে তাড়াতাড়ি গোসল করার কারণে মাথার চুল বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। আবি হুরায়রা দরজার সামনে দাঁড়াইয়া যখন একটা বার মা কয়া ডাক মারছে, জনম দুঃখিনী মা আর দেরি করে না রে ভাই, এইবার দরজাটা খুইলা দিয়া ডাক মারছে, বাবা আবি হুরায়রা, ও বাবা আমি তোমারে কষ্ট দিয়েছি, গত রাত্রে তোমার গায়ে হাত তুলেছি,
আবি হুরায়রা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় মা ও মা তুমি আমারে আঘাত করেছো কষ্ট দিয়েছো রে মা তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি জানতে চাই রে মা তুমি এখন এত সুন্দর করে কথা বলতেছো কারণটা কি ও মা আমার প্রতি বুঝি তোমার মায়া লাইগা গেছে আবি হুরায়রার মা কান্দার কয় বাবা আবি হুরায়রা রে ও বাবা দেরি করা যাইব না ও বাবা তুমি যেই নবীর প্রেমে পাগল রে বাবা আমি এই মুহূর্তে গোসল কইরা রেডি হয়ে গেছি তাড়াতাড়ি নিয়ে যাও ওই নবীর দরবারে আমারে নিয়ে যাইবা আমি ওই নবীর কাছে যাইয়া কালেমা পইরা আমিও মুসলমান হইতে চাই নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না আরে মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনায় মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না আল্লাহর নবী মায়ার নবী আমার আল্লাহর নবী মায়ার নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া দেখা দাও গো মায়ার নবী